তা আপনি কোন আসলেন সারাদিন? আপনার পুতে বিষয়তে বিষয়তে ভাগলো হয়েছে। আমি আসলাম বাবা ওই বিলের মধ্যে একটা নৌকার মধ্যে বইয়া। নৌকা তুই কি তোর করছি বাবা, আমার বয়স হয়ে গেছে না, বুড়ো মানুষ না। আমার তো আর তোমার কোনো ওরকম জুয়ান তাগত নাই শরীরে। তো ওই একটা ভাঙ্গা নৌকার মধ্যে বইয়ে রয়েছি আর মনে মনে একটা গান মনে হচ্ছিলাম। গানটা কি তুমি জানো? কি টাকা? ওই একটা গান আছে না, রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে এলাম গাঙ্গে, এই গানটা। আপনার শরীরের মতো অত রং আমার শরীর নাই, তা ওই সব আপনি কে বয়াতিরে বিছায় বাইরে এই গান শুনলেন গা? কা বয়াতি তোরা লাগবে কা? আমার পোলা যে হারুন, ওর চাইয়া এইরকম বাংলাদেশের মধ্যে এমন কোন শিল্পী আছে যে আমার পোলা হারুনের লাগে টেক্কা দেয়? আমার পোলা হারুন যদি গানের সুন্দরী টান দেয়, আশেপাশের মানুষ চাইরে আট পায় খাতা বালিশ তুই লাভ দুইটা খারায় আমার পোলার গান হারানোর লাগে। তাইলে তা ওই গান আপনি পারুন না? আপনার ভূতের জগৎ বিখ্যাত একজন শিল্পী হইয়াছে, তার বাপে যদি গান না পারে তাহলে ও। আমি যে গান পারি না হেরমও কোনো কথা না, আমিও গান পারি। রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। বাহ, আপনি তো একটা মারাত্মক গাথক। তা গান কি তাই এক লাইনের ব্যাগটা গান পারুন না? ব্যাপারটা পারি না হেলে কি তোমার জিগাইলাম বাবু। আমার জিগায় কোনো লাভ নাই। আপনার ভূতের বিছাইয়া এরপরে জিগাই নিয়া লাইক মেরে জিগাই যে কালার কালার রাইট কুইটা পাইতেন না। ওই সে বুঝি আমার আর পোলাটে জিগান লাগবে না। আমি যাই, আমি এমনি পুলিশের লড়ান খাইয়া নৌকার মধ্যে বই রই সারাদিন ক্লান্ত হয়ে গেছি। আমি যাই, আমার একটু ঘুমান লাগবে। আল্লাহ, তুমি যে কে লেগে আমার টিয়া পয়সা দিলা না, নাহলে হারুনিয়ার বাপে কাল্লা বান্দরটা আমি আমাজন জঙ্গল না বান্দরের লোক ছেড়ে দিতাম। আমার টিয়াকু টিয়া গেল কোনো ও টিয়া পড়ে সুকু কুতি কুতি গেছিলাম দেখি তো হাসছি কামটা 3000 টিয়া গেল কই? কেন তো বুঝলাম আমার টিয়া 3000 গেলে উভয় আছে। মাথা গরম ফ্যামিলি, তারা মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি, তারা মাথা গরম। মিজানকে পাইছস? পাইছি, কিন্তু উনি আসবেন আমাদের বাড়িতে আব্বা। কেন? কেন তুমি জানো না আব্বা? সে শহর আলী কাকার বাড়িতে না যায় আমাদের বাড়িতে আসছে, আমাদের বাড়িতে থাকতে চাইছে। পুলিশ তারে খুঁজতেছে শুই না, সে আমাদের বাড়িতে আশ্রয় চাইছে। তুমি কি করছো? তারা দূর দূর করে তাড়াই দিছো। কাজটা তুমি একদম ঠিক করো নি। দেখ না, আমি মিজানে তারাই দিই। সে যদি আমাদের বাড়িতে থাকতো তাহলে পুলিশ এসে এই বাড়ি তল্লাশি করতে এবং অনায়াসে মিজান ধরা পড়ে। আব্বা, পুলিশ আমাদের বাড়িতে তো আসে নাই। তুমি ভালো করেই জানো যে পুলিশ আসতেও না। আসল ঘটনা কি জানো? আসল ঘটনা পুলিশ না, আসল ঘটনা হইতেছে তোমার বড় ভাই শহর আলী কাকা, যারে তুমি এখনো জমের মতো ভয় পাও। তুমি ভালো করেই জানো যে মিজান ভাইরে যদি তুমি এখানে আশ্রয় দিতা তাহলে সে তোমার উপরে আবার খেপা যেত। সেই ভয়ে তুমি তারে তাড়াইছো। তুই ঠিকই কইছিস মা, ভয় করি তোর জন্য। তোর কাকার জামাইরে একবার তোর চেম্বার ভেঙে দিছে, রাস্তাঘাটে তোর অপমান করছে। তুই একটা মেয়ে মানুষ, তারা যদি তোর কোনো ক্ষতি করে ফেলায় আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আব্বা, দুনিয়াটা এত সোজা হয়ে যায় নাই যে আমার মতো একজন ডাক্তার রে শহর আলী কাকার লোকজন নির্যাতন করে পার পায়া যাবে। আব্বা, আমি ঢাকায় পড়াশোনা করছি, সেখানে আমি ডাক্তারি করছি দীর্ঘদিন। আমার একটা বিশাল বড় সার্কেল আছে, এত সহজে আমারে তারা কাবু করতে পারবে না। আচ্ছা, মিজান কোথায়? ওই দাদার জমির পাড়ে বসে বাঁশি বাজাইতেছে, শুনতে পারতেছো না? আমি যাইতেছি, নিয়ে আসবো। যাও না, লাভ নাই। সে আসবে না যখন বলছে আসবে না, আমি তো তার চিনি। যতক্ষণ পর্যন্ত তার মন না বলবে ততক্ষণ পর্যন্ত সে আসবে না। শুধু শুধু যাবা, অপমানিত হয়ে আসবা। আবার শোনো, নিজের আপন মানুষে যারা তুমি জানো চেনো, তার এরকম ঠাস করে অবিশ্বাস করতে হয় না, এটা অন্যায়। মিজান ভাইরে তুমি চোর মনে করছো, এটা অনেক বড় অন্যায় করছো তুমি। সেটাতে সেও অনেক কষ্ট পাইছে, আমিও অনেক কষ্ট পাইছি। আজকে প্রেমের কুতু কুতু খেলমু, দেখবে সবাই চাইয়া।
কি তো হয়েছে ফসা ফসা গান গাছকে লেগে একটা বালা গান ধর। কি ব্যাপার দুলা ভাই, আপনার বউ আপনার এত রাইতের বেলা ঘর থেকে বাড়িতে দিল? আমার মেজাজটা খারাপ করে না? হে সেরা, আমার বউকে আমার করতে বাইরে দেয় না? হ্যাঁ, আরে না, আপনাকে বাড়ির যে জামাইরা সবাই তো দিনের বেলায় দেখা যায় ঘরের বাইরে, আর রাতের বেলা তো আপনারা থাকেন ঘরের ভিতরে। তাছাড়া এখন তো শীতকাল, এই শীতের মধ্যে কম্বলের ভিতরে বউয়ের লগে থাকবেন কত ভালো না? এই যে আমরা ব্যাচেলার মানুষ, আমরা থাকবো ঘরের বাইরে, গান গামু, আমরা নাচমু, আমরা উড়মু, আমরা ডাইনে যামু, আমরা বামে যামু, কত কি করবো। এ পুতিনের বাচ্চা পুতিন, মস্করা করিস না সে, মনটা খুব খারাপ আছে, অনেক কেটে হারাই আলছি এখন। কয়টি আর আছে দুলা ভাই? 3000 টাকা। কি কোন দুলা ভাই, কেমনে? আরে ওই যে পুলিশে দৌড়ন দিছি না, পরে দিছি তো দৌড়, ওই সময় ফরি আছে টেহাটা কোনানো পড়ছে কই তারতাছি না, আহারে, লঙ্গির কুচো আসিন টেহাটা। থাক দুলা ভাই, খুঁজে লাভ নাই, খুঁজে আপনি টেকা পাবেন না। তার চেয়ে ভালো মন দিয়া সুন্দর একটা গান শোনেন, তাই লইব। এই হ্যাঁ। বারে গান দাও। দুলা ভাই গানটা শুনেন, দুলা ভাই শুনেন। আমায় এত রাতে কেনে ডাক দিলি, প্রাণ কোকিলারে, আমায় এত রাতে কেনে ডাক দিলি। এই আমার গান ভালো লাগতেছে না, টেহা হারাই আলছি তো, যাই একটু বাইর গিয়া রেস্ট লইয়া পরে কালো খুঁজবাম টেহাটা। মানে খুঁজা টেকা পাইব, ওই সাথে একটা পাগল, বারে গান ধর। আমায় এত রাতে কেনে ডাক দিলি। পাগল কইছিস কেলা? লাইটটা দেখছস? মাথাটা বাইরিয়া একেবারে তুইরা ভাগ বানাই আলবা। থাক দুলা ভাই, মাফ করে দেন। মানে টেহাটা হারাইছে, মনটা খারাপ দেখিয়া কিছু তো কইলাম না। থাক। সাস, সবার লগে সব জিনিস যায় না, হেরে গেছস তুই জ্ঞান দিতে। হ্যাঁ, গান শুন। আমায় এত রাতে কেনে ডাক দিলি, প্রাণ কোকিলা। এখন পর্যন্ত পুতের বউ আইয়া জিগাইলেন আব্বা কিছু খাইছেন না খাইবেন? এ মেয়া, আমনের যে এইবারই থাহেন মাগ না, হেই তো আমনের কপাল ভালো। এর মধ্যে আবার খাওয়ানোর চিন্তা করেন, আবার জিগানের চিন্তা করেন। গেড়ি ধরে যে বাড়ি করে দেয় না, এর মধ্যে কপাল ভালো। এটা কি বরিশাল? হ্যাঁ, এ কি বরিশালে মাইয়া যে বরিশালে মাইয়া হরবরির মানুষের আদরাস্তিক করবে, জিগাইবে আব্বা খাইছেন কিছু, নাস্তা দেবো, চা দেবো, নুডলস দেবো? অত চিন্তায় লাভ নাই। আমি একটা নিয়ত করছিলাম, আমি এই দেশে বিয়ে হইয়া ঘর সাদি সংসার দি করবো, কিন্তু আমার শিক্ষা হয়ে গেছে। এ দেশের মাইয়া বিয়ে হইয়া হ্যাঁ কোনো সুখ হইবে না, আমি বরিশাল যাইয়ে বিয়ে করবো। বরিশালের মাইয়া মানি যাইয়া দেখা গেছে বউ হিসাবে 100-তে 100। বেন 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 জান কই? আমি কই যাই এটা আপনার কাম কি? হ্যাঁ, বেন এই যে কথায় কথায় চেতে জানা রাগন না, কি যে সুন্দর লাগে, ঝোলা সুন্দর লাগে আপনার। যত সব আজাইরা কথাবার্তা। একটু আগে না কইলি যে বরিশালে মাইয়া বিয়ে হবি, এ দেশের মাইয়া বিয়ে হবি না, এখন এইবারের মাই তুই কি করলে পড়লাম? আচ্ছা তাই গল্লি বললে তো আপনার সমস্যা কি? হে সম্পর্কে আমার বেআইন নয় না, হেল কোন আইন খাটবে? আর আপনি যে কালে আপনার বেআইনের দ্বার যে গল্লি পড়েন, হে কাল কি আপনার আমি জাগাই দই? বাবা তোমার কোনো আকল জ্ঞান নাই? বেলজিয়াসে দুয়ার হইয়া এখন পর্যন্ত কোনো খাওয়ান দাওয়ান দিলা না, বিষয়টা কি? তো রান্না করতে টাইম লাগে না? একটু রান্না করতে সময় তো দেবেন। কে বল না রান্না হইছে, শেষ করে তারপর দিতাছি। তোমার কোনো জ্ঞান বুদ্ধি নাই, তোমার কাজ কায় মাঝকালে ধীরগতি। কারণ এই ব্যাগটা আইয়ে আমি সময় মতো একদিনও খাইতে পারলাম না। কত কেজি গোস্ত লইয়েছি, এখন প্রায় অর্ধেক হয়ে গেছে। কিন্তু আমার তো সেটা একদমই মনে হইতেছে না আব্বা। আমার তো মনে হইতেছে আমাগো বাড়ির খাউন খাইয়ে খেয়ে আপনি দিন দিন গন্ডারের মতো হইতাছেন। কি তুমি কি কইলা? আমি তোমাকে বাড়তে খাইয়ে খাইয়ে আমি মোটা হই, আমি গন্ডার হই, এই কথা তুমি কইতে পারলা? তোমাকে বাড়তে আর এক গ্লাস পানিও খামু না, কিছু খামু না, আমি সাপ সাপ কথা কই গেলাম। না খাইলে তো ভালোই, আমাকে খাউন পাইছে গেল। বেআইন এ খারান, আহা সেটা তো অনেক বিরক্ত করতেছে। এদিক ফেরেন। মাশাআল্লাহ। সমস্যা কি আপনার? কার? আমার কই না তো, কোন সমস্যা নেই তো। পিছে পিছে ঘুরতেছেন কেন? সমস্যা না থাকবে না, পিছে পিছে ঘুরি বলতে একটা গুরুত্বপূর্ণ কথা। আমি বেআইন আপনাকে নিয়ে অনেক রিসার্চ করছি, গবেষণা করছি, এবং সেই রিসার্চ এবং গবেষণায় একটি জায়গায় আমি মানে আসিয়া পৌঁছেছি যে আপনার সাথে আর আপনার মার সাথে একটা কঠিন মিল আছে। কি মিল আছে? মিল আছে যাইয়া দেখা গেছে এটা হইছে কি, আপনি যেমন কথায় কথায় আমার লাগে খারাপ ব্যবহার করেন, আপনার মায়ও আপনার নেন কথায় কথায় আবার খালুল্লাহ খারাপ ব্যবহার করে। এদিকে আবার হইতেছে কি, আপনি হইলেন যে আমার বেআইন,
আবার আমার খালুর বিয়ে হয়েছি আপনার মাই। হ্যাঁ দেন এই যে একটা কি সুন্দর মিলেছে। এর মধ্যে আবার মজার বিষয় কি, আপনারা বাস্তবে দেখান যে আপনারা আমাকে কেউ পছন্দ করেন না, ভালোবাসেন না, কিন্তু বাস্তবতা কিন্তু মনে মনে দুইজনই আমাকে দুইজনের ভালোবাসেন কিন্তু করতে পারেন না। কি ঠিক আছে না? বেয়াই আমার কি মনে চাইতেছে জানেন? কি কষায় আপনার একটা চর মারি, কিন্তু চরটা মারুম না, আমার চরটা খাইলেই তো আপনি অজ্ঞান হয়ে যান। আমার মনে চাইতেছে যে আপনার এমন একটা চর মারি আপনি জীবনের জন্য অজ্ঞান হয়ে যান। এরপরে যদি কোনোদিন আপনি আমারে আর আমার মারি নিয়ে একটা কথা কইছেন, একবারে খবর করে ছাড়ুম। আচ্ছা কি খবর করবেন বেন? পুতিন আছে না, হ্যাঁ। পুতিনে গিয়ে একবার জিজ্ঞেস করেন এই পর্যন্ত আমি কতবার ওরা লাথি মারছে আর ও পানি থেকে পড়ছে, তাহলে বুঝতে পারবেন আমি কি করতে পারি। বেআই না আপনার শরীরে অলওয়েজ এরকম 1000 ভোল্ট বিদ্যুৎকে আমি বুঝি না কিছু। আপনি কি লেগে বোঝেন না যে আমি মুকুল আপনার কতটা ভালোবাসি, আমি আপনারে ভালোবাসি, আমি আপনার বিয়ে করতে চাই, আমি আপনার সংসারে বাচ্চা কাচ্চা পয়দা দিয়ে, সেইটা আপনি কেন বোঝেন না? আই গরু কেরা? তুই নিজে, আমি ও আচ্ছা কোন তাই তুই যে একটা খ্যাত বুঝোস, হ্যাঁ তুই কেমনে ভাবস তোর মতো একটা খ্যাত পোলার লগে আমি সংসার করবো? হ্যাঁ তুই কোনোভাবে আমার লগে যাস? বেআইন ব্যথা দিলেন, ব্যথা দিলেন হৃদয়ে বেআইন। চেহারা লই কথা কইলেন না, কষ্ট পাইলাম। আল্লাহ আপনারে সুন্দর চেহারা দেশের বড়াই করলেন। যাও কি আর কমু, আমার গায়ে একটু শ্যামলা কালারের লেগে আজকে খোড়া দিয়ে কথা কইলেন। যাও কি আর কর। না 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 না, আমি তোর চেহারা না কোনো খোটা মারি নেই। তোর চেহারা তো ছবিতে বান্ধাই রাখার মতো চেহারা। শোন, নিজের কি সেটা বুঝ, নিজের কোয়ালিটি বুঝ, বুঝে বরিশাল যা, বরিশাল গিয়ে তোর কোয়ালিটির একটা মায়ের বিয়ে কর। আমার এই বিয়ে করার স্বপ্নটা দেখিস না। আরেকবার যদি এই স্বপ্নটা আমার বুঝাইতে এসোস, আমার বাপের কাছে গিয়ে আমি ডাইরেক্ট কমো আমার বাপে তোর কল্লা কাইটা তোর কুপায় একবারে গঙ্গে ভাসাই দিব। এই মাইয়ে গ্রাম পরি রয়েছে, ও সিনেমা করে না গা, ও নাটক করলেও ভালো করতে এতদিন। তুমি যে থেরিরি দেও মনু আমারে, আমি মুকুল বাঁচতে থাকতে এবং এই গ্রামে থাকতে আমার সামনে যে তোমার কেউ বিয়ে করে লই যাইবে, সেরকম পুরুষ পৃথিবীতে আর মতো কেউ জন্মায় নাই। এইটা যা করা লাগে, কত যে লইয়ে বরিশাল জামুই জল দিয়ে। সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, এই বিদেশি ফল আপেল এদিকে আয়। কি করলি তুই? আজ কি করলি? বিদেশি ফল আপেল খারাপ কি কইছি? তোর কানে নিচে এমন এক খাবার মারমু, খালি ঝুনঝুন শব্দ শুনবি। কিরে ভাই এত মাথা গরম করতেছিস কেন? আমি তোর ডাকছি ভালো কথা কনের লেগা, মানে তোকে চোরের সন্ধানটা কি পাইছ? চোরের সন্ধান পাওয়ার কি আছে? চুরি করছে আমার ভুয়া তো ভাই চাক্কু মিজান, ওরা তো পুলিশ খুঁজতাছে, পাইলেই ধরবো। আমি তো অন্য কথা শুনলাম, কি শুনছো? পুলিশ তো তারে ধরে নাই, পুলিশ তো তোগো বাড়ির লোকজন ধরতেছে, মানে উল্টা তোগো বাড়ির লোকজন যারে পাইছে তারাই ধরতেছে। তুই তো উল্টা শুনবি, ওই তুই উল্টা শুনস, উল্টা বুঝস, এমন কি লেগে তোর একটা পাও উল্টা। দেখ আমার বডি নিয়ে কোনো আবল তোর কথা কইবি না কিন্তু। কইলে কি করবি? কইলে কি করবো মানে? তুই অনেক কথা খারাপ কথা কইছিস, আমি কিন্তু তাহলে এর ঘটনা ঘটায় ফেলামু। গটা এই তুই গটা কি গটাবি? তুই ল্যাংরা, তোর বাপ ল্যাংরা, তোর 14 গোষ্ঠীর ল্যাংরা, এখন তুই কি গটাবি গটা? তোরা না খালি মানুষের লগে দুর্ব্যবহার করো, সেই দুর্ব্যবহার করিস বলেই তোকে দোকান পাতি যা আছে সব চুরি হয়, বাড়িতে একের পর এক সমস্যা তৈরি হয়। এই যে চামচার বাচ্চা, তুই যে বেশি কথা কস, মনটা যাইতেছে তোর ইচ্ছা মতো ভাঙ্গি এখন। ভাঙবি? এত সুজা না, আমার কিন্তু রঘু ডাকাতের সঙ্গে যোগাযোগ আছে। আর যে চাক্কু মিজান আইছে না, তার সঙ্গে তোমার কঠিন সম্পর্ক। আমি চেয়ারম্যানের লোক, আমি ভবিষ্যতে চেয়ারম্যান হব, এতগুলো পাওয়ার নিয়ে যে লোক বসে আছে, তুই তারে ভাঙতে চাস? তোর শহর আলীর বাড়ি আমি হাল্লায় ফেলাবো। না আর তো বললাম না, বহুত চেষ্টা করছিলাম মাথার ঠান্ডা রাখার, তুই আমার মাথাটা গরম করে দিস। তোর খবর আছে? দাঁড়া একটু, দাঁড়া একটু, দাঁড়া, তোর আরেকটা পাবো আমি ভাঙবো। আমার চিনি আমি শহর আলীর পোলা। ওই তো না পলাইলি গেলি গা বুথ, আমার মাথাটা গরম করে দিছস, এখন তো আমার মারতে হইব। যারে বামু তারে পিটামু, মাথা ঠান্ডা হইব না নয়তো। বন্ধুরে কই পাবো সখী গো, এদুলো ভাই কি বেচলেন? কি হবে? আমরা টাহারান গেছে কয়টা? 3000। হ্যাঁ আলে কোনটা জিবের পকেটে ট্যাংরে কখন আইছেন উড়ানে? না কোমরের কুচু আছে, কালো পুলিশে দৌড়ান দিল না, এই সময় দৌড়াদৌড়ি করছি, টেহারা বুধ পড়ে আছে, রাইট করে আর মনে আছে না। সকালে উঠতে মনে হয়েছে চারদুর মধ্যে বের পিছিয়ে আলছি, খুঁজে পাইতেছি না, উড়ান দেখতেছি। তুই কি তাবি চাস? আপনি আবার মাইন্ড করছেন নি? আমি পিছলে আপনার দেওয়ানোর লাগি আমরা মানুষের টাকা পয়সা খাই না,
যাই হোক তাহলে টাহারা মানে কোন দিকে দৌড়লেন মনে পড়ে কিছু? দৌড়াইছি তো ব্যাগ কেন্দ্রে দৌড়াইছি, বাগানো গেছিলাম দৌড়াইয়া, পরে ক্ষেত নামছি, রাস্তাতে দৌড়াইছি, পুলিশের ডরে কি আর জাতকুল বুঝা দৌড়াইছি, ব্যাগ খানে দৌড়াইছি। কই পড়ছে আল্লাহ জানে, টেহারা ফায়ার লিও। দুলো ভাই আপনার টাহা উড়ানে নাই, আপনার টাহা পড়ছে রাস্তায়, আপনি কাল কমে কমে দৌড়েছেন এই মনে রেখন। ব্যাগ গেরাম দূরে তো দৌড়াইছি, জানো তা তো যে কষ্ট করে টেহারা জমাইছিলাম, বউ হুন্যাল টেহা জমাইছি নিবো গা, এর লেগে কোমরের কোচো রাখছিলাম, এনতেও গেছে গা, কষ একটা তামসা। আমি বুঝি না আপনি কোন মানুষ বিয়েও বা হরে কিনলে গিয়ে আর বউ বা ডরাই কিনলে গিয়ে। যাই হোক টাহা বিছেন আর কি কব, বিছের পাল দিব নাকি? তোর টেহা আর বিছানির দরকার নাই, আর দি রাস্তাত কোনো সময় চোখের সামনে টেহাটা ফিরে যায়, দিয়েছে আবার মারিয়া দিচ্ছে টেহাটা। হ্যাঁ আমার তো কোনো কাম নাই, আমি আপনার টাহা বিছরে মনে, আপনার টাহা আপনি বিছরিলেন, খালি আপনি আমার একটু শিওর করেন কমিতে কমে গেলেন। ফটো গেছলাম, ক্ষেত গেছলাম, বাগানো গেছলাম, ওই যে আপনার টাইম বিছরতে মন আপনি বিছরিলেন। তো তুই টেহা বিছাইতে দিলা, জানছস কি পারে যে আমি কোনা না কোনা গেছলাম, তোরই তো এখন সন্দেহ হইতেছে। বিশ্বাস ঠিক ভাই রিয়েল বললাই জানে। পেটের খিদায় পেটের কিরমি কটা সব মরিয়ে গেছে। যাও লাল মেয়ে, এখন বাজারে যাইয়া নিজের পকেটে টাকা খরচ করো, বউটা হয়েছে একটা হারে আর আমদাদা। এই তালই কেমন আছেন, কই যান? এবারে ময় মুরব্বী দেখলে সালাম কালাম দেওয়া লাগে না? আদব কায়দা হেও নাই, হেও হিয়েই দেওয়া লাগবে। তালই কি রাগ করলেন নাকি? রাগ করে আবার পোলাবান ডাইকেন না। আমি কিন্তু মারামারি কাটাকাটি এটি অনেক ভয় পাই। সালাম একটার জায়গায় 100টা দিব, তারপরে মারামারির ভিত্তি নেই। যাই হোক, তুই যখন তোর ভুল বুঝতে পারছো এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। তাই যাও কই বাজারে? না বাজারে যাবো না, একটু সামনে যাবো এক বন্ধুর বাসায়, অল্প একটু কাম আছে। কি কাম আছে তালই? সব কথা কি আর আপনারা কওয়া যাবে না? বন্ধুর বাড়িতে যাবো, একটু কাম। ক বেটা কি কাম? তুই কি ওই নেশা টেশা করে লতা পাতা খাও? আস্তাগফিরুল্লাহ, তালই কি করেন আর লতা পাতা কি? না থাক কিছু না, ওই আমরা ওরম বয়সের কালে লতা পাতা খাইয়া ফুসফুসি ফুটা বানাই হেলাইছি, তে এখন আবার ওই নতুন টাকা পয়সা আইলে মনটা লাভ দিয়ে ওটা খাওয়ার লইগে তালই এই জিগাইলাম আর কি। ঘটনা কি? হ্যাঁ? আপনি টাকা পাইলেন কই? কাম কাজ তো কিছু করেন না, আপনার পকেটে নতুন কসকসা টাকা চুরি টুরি করছেন নাকি? হ্যাঁ আমরা একটা সবার দেবো, আমারও চোর কও। আয় আমার এলাকায় আমার নামে সিন্নি পড়ে খারা, আমারও তুই চোর কইছ, আমি হারুনের ডাক দিতে আছি। না 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 তালই সমস্যা নাই, গোলাবারে ডাগর লাগবো না, আমি কিচ্ছু দেখি নাই, আমি কাউকে কিছু কমু না, আমি যাইগা। শালার শালা আবার পাইলে তোরে মারমু। যাই হোক, সকাল সকাল 3,000 টাকা পাইছি, আজকে আমার লাখের পায় কেনা। লাল মেয়া বাজারে দিয়ে মিষ্টি খাবো লাও। দোস্ত ওইটা কাপে লাইতেছে বাসলিয়া। আরে তো আমগো সমস্যা, ওর লোক তো আমগো কোনো গেঞ্জাম নেই আছে, তো তুই কিন্তু দৌড় দিবি না, তুই খালি কথায় কথায় দৌড় দিস। ওই দিন সাক্কু মিজানের দিকে তুই দৌড় দিছিলি, ওই তোর লিগে মিজান আমার গলার মধ্যে সাক্কু ধরছে বেটা। কি রে এই তোরা দুই রানে কি করস? কি করে মানে তোরে কইতে হইব? দেখ তারা উত্তর দিবি না, এমনি তোর নামে অনেক বিচার আমগো বাড়িতে জমছে, আব্বা খালি ব্যস্ত দেখা তোর উপরে কিন্তু যে কোনো সময় একটা বিরাট ধরনের অ্যাটাক হইব। হ্যাঁ যা, ওইটাই তো পারবি, অ্যাটাক তুই করিস বেটা। হন আমি তোর একটা কথা কই, আমি এখন আর তোর বাড়ির আশেপাশে যাই না, তোর বোনকে বিয়া করার স্বাদ আপাতত আমার মন থেকে মইরা গেছে, মুচ্ছা গেছে। শুনে ভাল লাগছে, তোর ভিতরে একটা ভয় জন্মাইছে, এটা শুনে আমার ভাল লাগছে। ওরে বাপ রে বাপ, ডরাইছে মানে? এই বেটা, এই পুতিন জীবনও ডরায় না। আমি তোর বোনকে ভালোবাসি দেখে এতদিন তোকে কিছু কই নাই, কথা বুঝছস? আমি যদি তোর বোনকে বিয়া করতাম তাহলে তুই আমার কি হতি? তুই হতি আমার শালা। এই শালারে কোনোদিন দুলাভাই ভয় পায়? এই খারে কিছু ক বারেক দোস্ত আপনার লগে কথা বাড়াইছ না, চল আমরা এই যাই। বেটা খারা, কথা বাড়াবাড়ি কমাকমের কিছু নাই, যেটা সত্য ওইটাই কইতেছি। ওর বেইমান বোনকে যদি আমি বিয়া করতাম হয়তো আমার শালা হইতো। কি তুই আমার শালা হতি না? তুই বেমান করলি কারে? এই বেমানের মানে কি? এই বেটা, তোর বোন বেইমান না তো কি? হ্যাঁ, তোর বোন আমারে ব্যবহার করছে, তোর বোন আমারে দিয়ে আরেকজনটা মারামারি করাইছে, তাহলে তোর বোন বেইমান না থেকে বালা? তোর বোন একটা বেইমান। পুতিন আজকে তোর আমি খাইছি, আমি যদি শহর আলী পোলা আপেল হয়ে থাকি আজকে আমি তোর খাই পেলামো। এই বারেক স্বার্থ নিয়ে
পারাপারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি